আমি তো জানি না, আমি এখানে ছেড়ে দিয়ে চলে গেছি। তারপরে এবার মাঝে মাঝেই হয় এটা, ও ওকে নয় পাড়ার মোড়ে ছাড়ে, নাহলে আমি ওকে ছাড়ি এটা। তারপরে আজকে সুমনদা সকালবেলা ফোন করে আমাকে বলছে যে আমাদের আজকে সকালে আমাদের সবার তারাপীঠ যাওয়ার কথা ছিল। আমাকে 5-6বার পর্যন্ত রিমাইন্ডার দিয়েছে যে ভাই কালকে কিন্তু মিস করিস না, আর মান সম্মান হয়ে যাবে। আমার গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, আমাদের ওর বউ, সুমনদা, আমি, আরও 2-4 জন। তো আমি তাড়াতাড়ি ওই জন্য আরও করিনি, বাড়ি গেছি, খেয়েছি দিয়েছি, ঘুমিয়েছি। এবার সকালবেলা, হ্যাঁ সকালবেলা আমাকে সুমনদা ফোন করছে, বলছে আয় রানা কোথায়। আমি বললাম আমি জানি না, আমি তোকে ছেড়েছি ওখানে। তারপরে আবার ফোন করে বলছে যে এরকম ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে, তার আগেই আমাকে জানিয়েছে, দেখার কিছু নেই, আগেই শুনেছি। সুমনদাই বললো যে মারা গেছে, ও নেই। আমি হ্যাঁ, সকালবেলা আমি চা খেতে বেরিয়েছিলাম দোকানে, রাস্তা পার হয়ে ওপার হয়ে আমি রাস্তা এপারে আসছি, একজনের সাথে কথা বলতে আমাকে দেখে বলছে যে কী ব্যাপার সকালবেলা কোথায় যাচ্ছ। আমার এই পাশে একজন দোকানদার, তা সে বললো যে কি কোথায় যাচ্ছ সকালবেলা। তা আমি বললাম যে ওকে বলতে জাস্ট রাস্তা পার হয়ে আসছি, হঠাৎ এদিকে তাকিয়েছি, তাকিয়ে দেখি একজন পড়ে রয়েছে এখানে। তা আমি আবার ওকে বললাম যে কী রে, কে পড়ে রয়েছে ওখানে। তখন বলছে যে কোথায়। আমি বললাম ওই তো ওইখানে। তখন আমি আর ও দুজনে একসাথে আসলাম, এসে দেখলাম যে দেখি এরকম একজন পড়ে রয়েছে। তা জ্যাকেটটা দেখে চেনা চেনা লাগলো। তা ওকে আমি বললাম যে মনে হচ্ছে রানাদা। তা আমি সঙ্গে সঙ্গে আমি দাদাকে ফোন করলাম, সুমনদাকে। সেটা তো আমি জানি না, সেটা তো আমি তো দেখি না। আমি তো সকালবেলা 8টা নাগাদ বেরিয়ে আমি সকালবেলা দেখছি এরকম পড়ে রয়েছে।